ডকুমেন্টে সই করেন। নিজ নিজ দলের আচরণবিধি লঙ্ঘনের দায় ওই দলকেই নিতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে প্রত্যেক দলের কাছ থেকে দলিলে সই নিতে পারে ঐক্যমত কমিশন, তাহলে সুষ্ঠু নির্বাচন করা অনেকটা সহজ হবে। রোববার ৭ম জাতীয় ভোটার দিবসে এক আলোচনা সভা শেষে এমন মন্তব্য করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে ২০২৪ সালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন সিএসি। এছাড়া উদ্বোধন শেষে ভবনের সামনে থেকে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশে বর্তমানে মোট ভোটার ১২,৩৭,৩২,২৭৪ জন, পুরুষ ভোটার ৬,৩৩,৬১,৬১৫ জন আর নারী ভোটার ৬,৩৯,৯৭,৬৬৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৯৯৪ জন। ভোটার বৃদ্ধির হার ১.৫৪%। আলোচনা সভা শেষে সিএসসি বলেন, ভোট সন্ত্রাস করে আপাতত জেতা যায়, কিন্তু শেষ পর্যন্ত দল ও দেশের জন্য ভালো হয় না। কেউ এ ধরনের কাজ করবেন না বলেও আশা ব্যক্ত করেন তিনি। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন দলের বিপরীতমুখী বক্তব্যে কমিশন নিশ্চিত নয় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। এদিকে এবার ভোটারদের ভোটে ফেরার আগ্রহ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী ৩০ জুনের মধ্যে আবারও নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এবারও ভোটার নিবন্ধিত হবে বলেও জানান তিনি। অন্যদিকে নির্বাচনের মতো কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কমিশন, এমনটা উল্লেখ করে ইসি আনারুল ইসলাম সরকার বলেন, সুষ্ঠু নির্বাচন ইসির একার পক্ষে সম্ভব নয়, সকলের সহযোগিতা কাম্য। নিউজ ডেস্ক, বার্তা 24।